আমাদের পৃথিবী এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যায়নি ঠিকই। সচেতন বার্তা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এই গ্রহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উষ্ণায়ন রুখতে আমরা কি করতে পারি, বা কিছু না করলেই বা পৃথিবীর কি হবে? পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে। 1 ডিগ্রিও গুরুত্বপূর্ণ। জাস্ট 1 ডিগ্রি, 1 ডিগ্রি বেশি হলে 2 থেকে 3 ডিগ্রি। 3 ডিগ্রি যদি বেড়ে যায় তাহলে কি হবে? 3 থেকে 4 ডিগ্রি উষ্ণতা বাড়লে, এই দেখুন উষ্ণতা বাড়লে কি হতে চলেছে। 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, এবং সেটাই অবিশ্বাস্য। একবিংশ শতাব্দীর কথা একটু ভাবা যাক। যদি উষ্ণায়ন এভাবেই বেড়ে চলে তাহলে কিছু প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, যেমন পরবর্তী ঘূর্ণিঝড়ে কোন প্রদেশ আক্রান্ত হবে, পরের খরা, পরের দুর্যোগ প্রলয়ে কোন জায়গাটা তছনছ হয়ে যাবে। কিন্তু এই সব বিতর্কের এখন সমাপ্তি ঘটেছে। বৈজ্ঞানিকদের মতে আমাদের পৃথিবী বর্তমানে আগের থেকে পুরো 1 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ। পৃথিবীর এই পরিবর্তনের তথ্য জোগাড় করা যেন এক বিরাট যুদ্ধ প্রস্তুতি। সমুদ্রের বুকে হাজার হাজার জাহাজ, নানা স্থানের অসংখ্য স্টেশন এবং মহাকাশের কিছু স্যাটেলাইটস। বৈজ্ঞানিকরা এইসব তথ্য এবং কম্পিউটার যন্ত্রের সাহায্যে ভবিষ্যতে কি হতে পারে তাই জানার চেষ্টা করলেন। যা জানা গেল তা কিন্তু ভয়ঙ্কর। আগামী 4 দশকের মধ্যে হিমালয়ের হিমবাহগুলি, যা কিনা কোটি কোটি মানুষের জলের উৎস, উধাও হয়ে যেতে পারে। আগামী 50 বছরের মধ্যে গ্রিনল্যান্ড উপত্যকার কঠিন বরফ গলে যেতে পারে। এই শতকের শেষে অ্যামাজন রেইন ফরেস্টের ঘন অরণ্য, যা প্রায় পৃথিবীর অর্ধেক পশু পাখি ও গাছপালার বাসস্থান, পরিণত হতে পারে মরু অঞ্চলে। বর্তমান তথ্য অনুযায়ী বিশ্বের গড় তাপমাত্রা 0.8 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল প্রদেশ, এক মারাত্মক দাবানলের কবলে পড়েছে। অনেকের মতে এই দাবানল এক সতর্কবার্তা, এক সংকেত বাণী ভবিষ্যতের জন্য। এখনো অবধি আমরা 1 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা বৃদ্ধির অনুভব করতে পারছি, এবং এর ফলে অস্ট্রেলিয়া, যা কিনা পৃথিবীর সবচাইতে শুষ্ক মহাদেশ, ভুগছে মারাত্মক জলাভাবে। অস্ট্রেলিয়া প্রায় 1000 বছর ধরে প্রচণ্ড খরার কবলে রয়েছে। গ্লোবাল ওয়ার্মিং মানে কিন্তু ক্রমাগত গড় তাপমাত্রার বৃদ্ধি নয়। ওয়ার্মিং এর ফলে পৃথিবীর সমস্ত পরিস্থিতি বদলে যাচ্ছে, এবং তার জন্যই এক জায়গায় যখন কঠিন খরার উপদ্রব, অন্য স্থানে প্রবল বন্যার সম্মুখীন হচ্ছে। ন্যাশনাল জিওগ্রাফিকের লেখক মার্ক লাইনাস বহু বছর কাটিয়েছেন এমন কিছু তথ্য জোগাড় করে, যার থেকে বোঝা যাবে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে পৃথিবীকে কোন সংকটের মুখে পড়তে হবে। সাধারণ মানুষের পক্ষে ভবিষ্যতে বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাব আন্দাজ করা খুবই কঠিন, এবং এই বিশেষ কাজটি আমি করতে চেষ্টা করছি। মানুষের পক্ষে এটা বোঝা বা অনুভব করা খুবই শক্ত যে গাড়ির সামান্য ধোঁয়ার জন্য আগামী 50 বছরে একটি গোটা হিমবাহ গলে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে আগামী 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস বা 11 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেতে পারে, যদিও এটাই শেষ কথা নয়। মাত্র 6 ডিগ্রি সেলসিয়াসের মতন তাপমাত্রার পরিবর্তনের জন্য মারাত্মক ফলাফল হতে পারে। 6 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনের একটি উদাহরণ দেওয়া হলো। 6 ডিগ্রি সেলসিয়াস অধিক শীতল। বর্তমান যুগ এবং গত তুষার যুগের মধ্যে এটাই তফাৎ। মাত্র 6 ডিগ্রি শীতল হওয়ায় পৃথিবী পুরো বরফের আস্তরণে ঢেকে গিয়েছিল। মাত্র 6 ডিগ্রি শীতল হওয়ায় পৃথিবী পুরো বরফের আস্তরণে ঢেকে গিয়েছিল। একটু ভাবুন, 6 ডিগ্রি উষ্ণ হলে পৃথিবীর কি পরিস্থিতি হতে পারে। সব থেকে আগে এর প্রভাব পড়বে আমাদের বায়ুমণ্ডলের ওপর।
বায়ুমণ্ডল পৃথিবীকে মহাকাশের শূন্যতার থেকে একটি চাদরের মতো আড়াল করে আছে। এই বায়ুমণ্ডলের মধ্যেই আছে গ্রিনহাউস গ্যাস, যার মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। এই আস্তরণ পৃথিবীকে ঢালের মতো আড়াল করছে, যার ফলে পৃথিবীতে ঠিক সেটুকুই সূর্যের রশ্মি ঢুকতে পারছে যতটুকু প্রয়োজন। যখনই গ্রিন হাউস গ্যাসের এই মুখ্য ভারসাম্য নষ্ট হচ্ছে, তখনই বায়ুমণ্ডল সূর্যের রশ্মির থেকে বেশি তাপ শক্তি গ্রহণ করছে। গত ২৫০ বছরে এই প্রক্রিয়া ভীষণভাবে বেড়ে গিয়েছে। এর কারণ মূলত একটাই, জ্বালানির ব্যবহার। কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে আছে বাতাসে, যা জ্বালানি ব্যবহার করলে উৎপাদন হয়। বর্তমানে আমাদের জীবনযাত্রা পুরোপুরিভাবে এই জ্বালানি শক্তির উপর নির্ভর। বাস্তবিকভাবে এটা ছড়িয়ে রয়েছে বাতাসে। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেলে পৃথিবীতে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়। বাতাসের প্রতি 10 লক্ষ ভাগে 450 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকলে তা বিপজ্জনক। বর্তমানে এটি রয়েছে প্রতি 10 লক্ষ ভাগে 383 ভাগ। উষ্ণায়নের ফলে 1 কিংবা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাওয়া কিন্তু খুব বড় ব্যাপার। মাত্র 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেলে আমেরিকার সব থেকে উর্বর অঞ্চল মরুভূমিতে পরিণত হতে পারে। আবার 6000 বছর আগে পশ্চিম আমেরিকার বেশিরভাগ অঞ্চল ছিল এক বিস্তীর্ণ মরুভূমি। পৃথিবীর ঘূর্ণিপথের সামান্য একটি পরিবর্তনের ফলে সূর্যের তাপ বেড়ে গিয়েছিল, যার ফলে এই ঘটনা ঘটে আমেরিকা জুড়ে। মাটির ওপরের অংশ খুব পাতলা হয়, এর নিচেই থাকে বালির আস্তরণ। তাপমাত্রার খুব সামান্য বৃদ্ধির ফলে মাটির আর্দ্রতা শুষ্ক হয়ে যেতে পারে। 1930-এর দশকে আমরা দেখেছি খরার মারাত্মক প্রভাব বিস্তার। একটু ভাবুন, এই পরিস্থিতি যদি 20 গুণ বেড়ে যায় তাহলে কি হতে পারে। আমেরিকার পশ্চিম অংশ নিষ্ফলা মরু অঞ্চলে পরিণত হবে। তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেলে একটা সুজলা সুফলা দেশ দাবদাহের আধিক্যে পরিণত হয়ে যেতে পারে মরুভূমিতে। এখন অবধি মাটির নিচের বালির আস্তরণ বেরিয়ে পড়েনি, কিন্তু কতদিন এমনটা থাকবে? আমরা এগিয়ে চলেছি এমন এক পৃথিবীর দিকে যা উষ্ণতর, যদিও বিশ্ব উষ্ণায়নের ফলে কেউ কেউ লাভবানও হতে পারেন, হওয়ারই কথা। যদি কোনো জায়গার জলবায়ুর পরিবর্তন করে প্রচুর শস্য ফলানো যায়, তবে কেমন হবে? অসাধারণ।